মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এবারকার হাসপাতালে। সেখানে রয়েছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শিকদার মেহেদী, এরকম শোনা যাচ্ছে তার আরো একটি অস্ত্রোপচার করা হচ্ছে। কি জানতে পেরেছেন আপনি সবশেষ? আমি আপনাকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আসলে ঢাকা মেডিকেল থেকে কিন্তু হাদিকে এই মুহূর্তে ঠিক এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি হাদি এই মুহূর্তে ঠিক বসুন্ধরার যে 300 ফিট সংলগ্ন গেটটি আছে সেই গেটটি পার হয়ে তার যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের দিকে ইতিমধ্যেই চলে এসছে এবং খুব কাছাকাছি অবস্থান করছে। এবং আপনাকে আরেকটু জানাতে চাই যে ঢাকা মেডিকেলে কিন্তু তার একটি অস্ত্রোপচার হয়েছে এবং সেখানে তার মাথার ঠিক কানের নিচে পাশে যে একটি গুলি বিদ্ধ অবস্থা ছিল সেই গুলিটি কিন্তু অস্ত্রোপচার করে বের করা হয়েছে এবং তার সর্বশেষ যে চিকিৎসাটি সেই চিকিৎসাটি বাস্তবায়ন করার জন্যই কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। এখানে যে তার সর্বোচ্চ যে চিকিৎসাটুকু সর্বোচ্চ যে চেষ্টাটি সেই চেষ্টাটি আসলে এখন এখান থেকে করা হবে। এবং যদি বলি যে ঠিক দুপুর আনুমানিক 2:25 দিকে কিন্তু রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে দুইজন আরোহী তাকে লক্ষ্য করে আসলে গুলি করে এবং তারপরই কিন্তু তিনি আসলে সেখানে গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তার আসলে তার শারীরিক সুস্থতার জন্য বা তাকে সেই অবস্থা থেকে টেক ওভার করার জন্য যতটুকু তার চিকিৎসা প্রয়োজন সেই জায়গাটি তারা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে ঠিক বেশি একটি দূরে তার অ্যাম্বুলেন্সটা নাই। কিছু সময়ের মধ্যেই হয়তো তিনি এভারকেয়ার হাসপাতালে তার যে বহনকারী অ্যাম্বুলেন্সটি আছে সেটি আমাদের এখানে অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি জানি না আসলে ক্যামেরার লেন্সে কতটুকু কাভার করছে, কিন্তু আমরা এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু যে নিরাপত্তার ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে এবং পুরো সড়কটি কিন্তু আসলে ফাঁকা রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন তার এই অ্যাম্বুলেন্সকে এখানে আসাকে ঘিরে যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে। হ্যাঁ, খুবই সন্নিকটে চলে এসেছে ওসমান হাদির যে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং তার কানের ঠিক ব্রেইন স্টিমে যে গুলির আঘাত লাগে যে যার মাধ্যমে আসলে আমরা বলতে পারি যে সমস্ত শরীরের কন্ট্রোলিং সিস্টেম যেটাকে দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক সেখানেই কিন্তু আসলে এই গুলির আঘাতটি করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই চলে এসছে হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এখন এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে। আপনারা দেখছেন এবং ঢাকা মেডিকেল থেকে কিন্তু তার যে প্রাথমিক চিকিৎসা সেই চিকিৎসার কিন্তু সেখানে একটি অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরেই কিন্তু আসলে তার যে সর্বশেষ চিকিৎসা ব্যবস্থা সেটিকে নিশ্চিত করার জন্য তাকে এখানে হয়েছে এবং ঠিক এই মুহূর্তেই কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালের মধ্যে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এখানে প্রবেশ করেছে এবং এখান থেকে সরাসরি তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হবে এমনই একটি তথ্য আমরা পেয়েছি। তবে সুনিশ্চিত কোনো তথ্য কিন্তু আমরা এটি না, আসলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমরা আসলে এটি বলছি যে তার যে অবস্থা সেই অবস্থাটা খুবই সংকটাপন্ন, বিশেষ করে তার ব্রেইনের ভিতরে যে রক্তক্ষরণ হয়েছিল এবং সেটা তার মাধ্যমে কিন্তু আসলে তার মস্তিষ্কে কিছুটা চাপ প্রয়োগ হচ্ছে বলে এমনটাই কিন্তু জানিয়েছিলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, যার ডিকম্প্রেশনের মাধ্যমে আসলে কমানোর চেষ্টা করা হয়েছিল এবং তার অবস্থাটা আশঙ্কাজনক হলেও কিন্তু তার যে পালস সেটি কিন্তু পাওয়া যাচ্ছিল। অনেকেই অনেকভাবে বলছিল যে তার আসলে সে এক রকমের কোমায় চলে গিয়েছে। আসলে সেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না পাওয়া পর্যন্ত আসলে আমরা এটা কি সুনিশ্চিত করে এভাবে বলতে পারছি না। এবং এখানে বেশ উৎসুক জনতাদের যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে ইতিমধ্যে কিন্তু মেট্রোপলিটন পুলিশও এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে যে একটি বিবৃতি সেই বিবৃতি তারা নিন্দা জানিয়েছেন এবং তারা ঘটনাস্থলের যে আশেপাশের সিসি ফুটেজ সেই ফুটেজগুলোকে সংগ্রহ করে অতি দ্রুত সময়ের মধ্যে ধরনের একটি কাজ ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছে এবং তারা এর জন্য জনমনে যাতে ভীতি সঞ্চার না হয় সেই জায়গায় তারা কিন্তু বলেছেন যে কোনো
কোনো ধরনের কোনো গুজবে কান না দিয়ে বা কোনো ধরনের বিভ্রান্ত না হয়ে যাতে তারা আসলে শান্ত থাকেন এবং অল্প সময়ের মধ্যেই আসলে সীমিত সময়ের মধ্যেই তারা তাদের যে কার্যপ্রণালী তারা সম্পাদন করবেন এবং অতি অল্প সময়ের মধ্যেই তারা দোষীদের বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে সিসিটিভির ফুটেজ সহ অন্যান্য যে আলামত আছে সেগুলোর মাধ্যমে তারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অতি অল্প সময়ের মধ্যে শিকদার মেহেদী, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আরো সংবাদ সংগ্রহের জন্য আপনার সাথে যুক্ত হব। ঢাকা মেডিকেলে রয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন, তার কাছ থেকে জানবো আরো কিছু খবর। সাজ্জাদ, আমরা যেমনটি দেখছিলাম যে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভার কেয়ারে গিয়েছে, আপনার কাছে জানতে চাইবো যে ওসমান হাদির মস্তিষ্কে কোনো আঘাত কি লেগেছে কিনা, এমন কোনো তথ্য কি চিকিৎসকরা দিয়েছেন? অর্থে আমরা যেমনটি শুনছিলাম, আমাদের সহকর্মী শিকদার মেহেদী কিন্তু জানিয়েছেন কিছুক্ষণ আগে তাকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং যখন এভার কেয়ারে নিয়ে যাওয়া হবে এর আগে কিন্তু ঢাকা মেডিকেলের যে নিউরোসায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর জাহিদ রায়হান তিনি কিন্তু সাংবাদিকদের ব্রিফ করেছেন এবং ওসমান হাদির সর্বশেষ অবস্থা কিন্তু জানিয়েছেন। তিনি যেটি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে কোনো আশার আলো কিন্তু কাউকে দিতে পারছেন না এমনটি জানিয়েছেন এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক এমনটি তিনি জানিয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে পাঠানো হয়েছে পরিবারের সম্মতিতে। ডক্টর জাহিদ আরো যে বিষয়টি জানিয়েছেন যে তার গুলিটি কিন্তু প্রবেশ করে তার বাম কানের নিচে দিয়ে এবং গুলিটি কিন্তু ডান দিক দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ গুলি ঢুকে বাম দিক দিয়ে প্রবেশ করে এবং ডান দিক দিয়ে বেরিয়ে যায় এমনটি কিন্তু ডক্টর জাহিদ আমাদের জানিয়েছিলেন এবং এই গুলিটি বেরিয়ে যাওয়ার সময় মস্তিষ্কের কিছু অংশে আঘাত করে এবং মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে প্রচণ্ড রক্তপাত হয় এবং এখন পর্যন্ত তিনি কিন্তু ওসমান হাদি অচেতন অবস্থায় আছেন এবং গুলির কিছু অংশ ভেতরে আছে কিনা এই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত নয়। আরো উন্নত পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এমনটি কিন্তু কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু সাংবাদিকদের ব্রিফ করে এমনটি জানিয়েছেন। তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে তার অবস্থা আরো গুরুতর হয়েছে এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিকভাবে রক্ত সঞ্চালন করে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে মাথার যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ব্যান্ডেজ করে কিন্তু মুমূর্ষু অবস্থায় তাকে কিন্তু যে অ্যাম্বুলেন্স আছে সেটিতে করে তাকে কিন্তু এভার কেয়ারে পাঠানো হয়েছে এবং সেখানে তার পরবর্তী চিকিৎসা হবে এবং আজকে যখন এই দুপুরের 2টার দিকে তার গুলিটি লাগে তারপরে কিন্তু তিনি ঢাকা মেডিকেলে প্রায় ঘটনাস্থল থেকে 30 মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যেই ঢাকা মেডিকেলে চলে আসেন এবং সেই 2টা থেকে 7টা পর্যন্ত প্রায় 5 ঘন্টা কিন্তু তার ঢাকা মেডিকেলে তিনি অপারেশন থিয়েটারে ছিলেন এবং সেখানে যত ধরনের চিকিৎসা তাকে দেওয়া যায় সেখানে কিন্তু তাকে ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করেছেন সেই চিকিৎসাগুলো দেওয়ার এবং তার অবস্থা যখন অস্থিতিশীল দেখেছেন ডক্টররা তখন পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং উন্নত চিকিৎসার জন্য পরিবারের সম্মতিতে কিন্তু তাকে 7:30টার দিকে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছিল এবং কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম আমাদের সহকর্মী শিকদার মেহেদী যেমনটি জানিয়েছিলেন তার অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যেই এভার কেয়ারে গিয়েছেন। ডক্টর যে বিষয়টি বারবার বলেছেন আমরা তার অবস্থা যখন জানতে চেয়েছিলাম যে ওসমান হাদির এখন অবস্থা কি, ডক্টর যে বিষয়টি জানিয়েছেন তিনি এখন সংকটাপন্ন অবস্থায় আছেন, তিনি কিন্তু এখনও মুমূর্ষু অবস্থায় আছেন, তার জ্ঞান ফিরেনি এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে যারা দেখতে এসেছিলেন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস এসেছিলেন যিনি ঢাকা 8-এর ওসমান হাদির যে আসন আছে সেই আসন থেকেই নির্বাচন করবেন এবং জামাত ইসলামের আমির এসেছিলেন, সবাই কিন্তু একই কথা বলেছেন যে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক এবং খুবই অবস্থা খারাপ এই বিষয়টি কিন্তু আমাদের জানিয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে এমনটি আমরা জেনেছি। এই ছিল আমার ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।